আমি যখন এই রেসিপিটা রান্না করি তখন আমার দাদির কথা খুব মনে পড়ে যায়। আমার দাদি অনেক সুন্দর করে এই রান্নাটা করতো। তার মতো হয়তো বা রান্নাটা হবে না, কিন্তু চেষ্টা করি তার মতো করে রান্না করার জন্য। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস দিতে বসেছি। ইদানিং কি হয়েছে, একটু বড় ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছেই করে না। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমাদের সিরাজগঞ্জের মানুষের অনেক পছন্দের একটা রেসিপি। এই তো শীত প্রায় চলে এসেছে, আর আমি যেহেতু সিরাজগঞ্জের মানুষ আর আমি এই রেসিপি রান্না করব না, তাই কি কখনো হয়? যদিও আমি চাঁদপুরে থাকি, এখন প্রায় বলতে গেলে চাঁদপুরের বাসিন্দাই হয়ে গেছি। বছরে একবার করে বাড়িতে যাই, আর বেশিরভাগ সময় চাঁদপুরে থাকা হয়। যাই হোক, বাজার থেকে এই যে টাটকা টাটকা মূলার শাক কিনে নিয়ে এসেছিলাম, আর এই মূলার শাক দিয়ে আজকে পিটুলি রান্না করব। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত শোনাচ্ছে না? এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের রান্না বান্না হয়। তো আমাদের সিরাজগঞ্জের এই রান্নাটা অনেক বিখ্যাত। এই যে শীতের দিন আসতেছে, মূলার শাক, পালং শাক, তারপরে ওই যে মিষ্টি আলু আছে না, সেই মিষ্টি আলুর শাক, এই সমস্ত শাক দিয়ে এই যে এরকম একদম মিহি মিহি করে কেটে পিটুলি রান্না করা হয়। এই রান্নাটা অনেক বেশি মজা লাগে। আর আগে দেখতাম আমার দাদি অনেক মজা করে রান্না করতো। আমার দাদি মারা গেছে, সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আমি যখন এই রান্নাটা করি তখন আমার দাদির কথা মনে হয়। আমার দাদি এত সুন্দর করে রান্না করতো, আমি হয়তো বা তার মতো করে রান্না করতে পারবো না, কিন্তু সে যে রান্না করেছে তার ওই রান্নার স্বাদটা এখনো আমার মুখে লেগে আছে। যাই হোক, শাকগুলো কেটে ধুয়ে তারপরে কিন্তু আমি ভাপ দিয়ে নিলাম। আর এই শাকটা ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, না হলে শাকের ওই যে একটা তেতো ভাব আছে না, রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। যাই হোক, ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি ঝরাতে দেব। এই রান্নাটা শুধু আমার একার পছন্দ না, আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে। যখনই যে কোনো শাক কিনে নিয়ে আসুক না কেন, তখনই আমাকে বলবে আমাকে পিটুলি রান্না করে দাও। আসলে সব ধরনের শাক দিয়ে তো আর রান্না করা যায় না, আর আমার কাছে মনে হয় এই রান্নাটা শীতের দিনে কিন্তু বেশি মজা লাগে। যাই হোক, আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। তারপর এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলা। আর এখানে ছোট চিংড়ি, বড় চিংড়ি, সব ধরনের চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়। আর আরেকটা মাছ দিয়ে রান্না করা যায়, ওই যে টাকি মাছ আছে না, ওই টাকি মাছ দিয়ে, ওই টাকি মাছ দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, কিন্তু টাকি মাছ দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। যাই হোক, এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলার পরিমাণটা একদমই আমি কম রেখেছি। আর এই রান্নার ভিতরে কিন্তু একটু মশলা বেশি দেওয়া যায় না, বেশি হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমি চেষ্টা করি সবসময় ঝালটা একটু কম রাখার জন্য। অনেকে আমাকে কমেন্ট করেন, আপু আপনি ঝালটা একটু বেশি দেন, এত কম ঝাল দিয়ে কিভাবে খান? আসলে আমার হাজবেন্ড একদমই ঝাল খেতে পছন্দ করে না, ও সব সময় বলে ঝালটা একটু কম রাখার জন্য। একটু বেশি ঝাল হলে ওই দিন আর ওই তরকারি খায় না। আর তার সাথে খেয়ে খেয়ে এখন আমারও একই অভ্যেস হয়ে গেছে, ঝাল বেশি হলে আমারও খেতে ইচ্ছে করে না, মানে ভালোই লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি ঝালটা একটু কম দেওয়ার জন্য। আর আমি যে মরিচের গুঁড়া